চারিদিকে তাকালে মনে হবে এ যেন শান্ত নীল জলরাশি, কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থায় এই নীল জলরাশি আর শান্ত নেই। থমকে আছে বিশ্ব বাণিজ্যের চাকা। পারস্য উপসাগরের প্রবেশদ্বার খ্যাত হরমুজ প্রণালী এখন আক্ষরিক অর্থে এক গোলকধাঁধা। ইরানের আংশিক অবরোধের কারণে বর্তমানে এই অঞ্চলে আটকা পড়েছে প্রায় 2000 জাহাজ, যার মধ্যে 400-এরও বেশি জাহাজ ওমান সাগরে নোঙর করে আছে, কেবল পথ খোলার অপেক্ষায়। বিশ্বের মোট অপরিশোধিত তেল ও এলএনজি সরবরাহের 20% পার হয় এই সরু পথ দিয়ে, কিন্তু গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া পাল্টাপাল্টি হামলার জেরে এ রুট এখন নরককুণ্ড। বিকল্প হিসেবে জাহাজগুলো সুয়েজ খাল কিংবা আফ্রিকার উত্তমাশা অন্তরীপ দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে। এতে যেমন সময় লাগছে, তেমনি পাল্লা দিয়ে বাড়ছে পরিবহন খরচ। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ থেমে যাওয়া মানেই পণ্য পরিবহন ও ব্যবস্থাপনার যুদ্ধ শেষ হওয়া নয়। যখনই এই পথ খুলবে, শত শত জাহাজ একসঙ্গে বন্দরে ভিড়তে চাইবে। এই বিশাল জট সামলাতে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করতে মাসের পর মাস সময় লেগে যাবে। ক্ষতি কেবল জাহাজ চলাচলেই সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার মতে, যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের প্রায় 40টি জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কাতার এনার্জি এবং কুয়েত পেট্রোলিয়ামের মতো জায়ান্টরা ইতিমধ্যে উৎপাদন সংকটের ঘোষণা দিয়েছে। ফলে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা এখন আকাশচুম্বী। শিপিং কোম্পানিগুলোর জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা ও বীমা। গত কয়েক সপ্তাহে 18টিরও বেশি জাহাজে হামলা হয়েছে। ফলে যুদ্ধের ঝুঁকি মোকাবিলায় বীমা প্রিমিয়াম বেড়েছে 300% পর্যন্ত। সংশ্লিষ্টরা বলছেন, নিরাপত্তার 100% নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত বিশ্বস্ততা ফিরবে না এ রুটে। জাহাজ চালকদের আস্থা ফেরাতে বছরের পর বছর সময় লাগতে পারে। কেবল হুমকির মাধ্যমেই এখন শিপিং বাণিজ্য নিয়ন্ত্রণ করার সক্ষমতা অর্জন করেছে ইরান, যা মুক্ত বাণিজ্যের জন্য বড় এক বাধা। কোভিড যেমন সাপ্লাই চেইনকে চীন থেকে সরিয়ে নিতে বাধ্য করেছিল, মধ্যপ্রাচ্যের চলমান এই যুদ্ধ তেমনি হরমুজ প্রণালীর বিকল্প খুঁজতে বাধ্য করছে বিশ্বকে। ভূ রাজনৈতিক অনিশ্চয়তা হয়তো চিরতরে বদলে দিচ্ছে বৈশ্বিক নৌবাণিজ্যের মানচিত্র, যেখানে ঝুঁকি এড়াতে দীর্ঘ ও ব্যয়বহুল পথই হয়ে উঠছে আগামীর নতুন বাস্তবতা। ইমতিয়াজ আহমেদ, RTV।